নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। সিপিএম নাকি ঘুরে দাঁড়াবে, একটা যুব শক্তিকে নিয়ে আসা হবে সামনে। সেই যুবক আর তরুণেরা হাল ধরবেন দলে আবার নতুন রক্ত সঞ্চালন হবে, দল ঘুরে দাঁড়াবে। ৪৭-এর পর থেকে নির্বাচনী প্রতিশ্রুতি বা ইস্যুগুলো দেখুন, সেই ৫২-তে যা ছিল এখনো তাই। সেই একই স্লোগান, রোটি কাপড়া আর মাকান, মাং রাহা হ্যায় হিন্দুস্তান। ৫২ আর ২০২৪-এ ফারাক হলো, সেদিন এই স্লোগানে কংগ্রেস ছিল সামনের মুখ, ২০২৪-এ বিজেপি। ঠিক সেই রকম সেই ২০১১-তে হারার পর থেকে শুনেই আসছি সিপিএম ঘুরে দাঁড়াবে, কিন্তু সে ঘোরা আর শেষ হচ্ছে না। ঘুরে ফিরে সিপিএম ঠিক একই জায়গাতে এসে দাঁড়াচ্ছে। তার মূল কারণ হলো, দল ঠিক কি চায় দলের জানা নেই। সিপিএম বিপ্লব চায়। রামগরুরের ছানারা ঠিক এই কথা শুনেই অট্টহাস্যে ফেটে পড়েছিল। সিপিএম এর নেতৃস্থানীয় একজনও বিশ্বাসই করবেন না সেটা। কিন্তু কর্মসূচি খুলুন, সেখানে জলজল করছে জনগণতান্ত্রিক বিপ্লবের কথা। বিপ্লব ছেড়ে দিন, আপাতত এদেশের সংসদীয় রাজনীতিতে সিপিএম এর বন্ধু কারা, শত্রুই বা কারা, সে ক্ষণে ক্ষণে বদলে গেছে। প্রতি নির্বাচনে সেই বন্ধু শত্রুর আলাদা আলাদা চেহারা। পরিবর্তিত পরিস্থিতিতে একবার কংগ্রেসের দেশকে বেঁচে দেবার বিরুদ্ধে, গ্লোবালাইজেশনের চক্রান্তের বিরুদ্ধে কংগ্রেসকে রুখতে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এক সরকার চালানো, আবার কিছুদিন পরেই বিজেপিকে আটকাতে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে ইউপিএ সরকার চালানো। আর এখন যে সেতে, যেখানে যেমন সেখানে তেমন। এবং সেই সিপিএমেও নাকি বিরাট গোষ্ঠী। কোন দল, সেটাই আজকের বিষয়। আজকে গ্যাংটকে নয়, সিপিএমে গন্ডগোল। গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বামেরা। জেলা কমিটির দখল নিয়ে আড়াআড়ি ভাগ হয়ে গেল দক্ষিণ ২৪ পরগনার সিপিএম। প্রকাশ্যে শ্রমিক সুজন গোষ্ঠীর লড়াই। সম্মেলনে প্যানেল ছাড়লেন সুজন ঘনিষ্ঠরা। মুখে চওড়া হাসি হলো শ্রমিক ব্রিগেডের। তবে প্রশ্ন হচ্ছে, যে জেলার সংগঠনের কোনো মূল্যই নেই ভোটের বাজারে, যেখানে সব আসনেই জমানত বাজেয়াপ্ত, সেখানে কিসের জেলা কমিটি, কিসেরই বা ক্ষমতা? যদিও মার্কস লেনিনের উত্তরাধিকারীরা এখন বস্তা পচা রাজনীতি আঁকড়ে ধরেই ভেসে থাকার লড়াইয়ে। শাসক দল তৃণমূল নিরেন পক্ষে বিরোধী বিজেপির সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতাটুকুও কি আর বেঁচে আছে বাংলায় ৩৪ বছরের রাজত্বভোগী কমিউনিস্টদের? কাস্তে হাতুড়িতে জং তো সে কবেই পড়েছে। এখনো জেলা কমিটির দখল নিয়ে রেশারেশি। আধুনিক ভোট বাজারে নিজেদের কিভাবে প্রাসঙ্গিক করা যায়, সেই অঙ্কের হিসেবেই এখনো মেলাতে পারেননি। কিন্তু ক্ষমতা দখলের লালসা আজও বয়ে চলেছে শিরা উপশিরায়। ধনেপাতার ক্যাশ মেমোর বা অন্তর্বাসীর বুক পকেটের মতোই এক আজব ব্যাপার হলো সিপিএম এর গোষ্ঠীতন্ত্র। খবরটা আসার পরে মাথায় যে প্রথম প্রশ্নটা আসে তা হলো, আছে কজন যে গোষ্ঠীদ্বন্দ্ব হবে? তারপরেই মনে পড়ে, বালি আর সুগ্রীব তো দুই ভাই, তাতে কি লড়াই হয়নি? মানে দুজন থাকলেও গোষ্ঠী হওয়া সম্ভব। সেরকম দুই গোষ্ঠী আসছে দক্ষিণ ২৪ পরগনাতে, সুজন গোষ্ঠী আর শ্রমিক গোষ্ঠী। তো তাদের মধ্যে ধুন্ধুমার এবং এক অভূতপূর্ব ব্যাপার ঘটে গেছে। দক্ষিণ ২৪ পরগনার সম্মেলন শুরুই হলো প্রকাশ্য সমাবেশ দিয়ে। সে এক বিরাট বক্তৃতা। ওদিকে জেলা কমিটি নিয়ে লড়াই এমন পর্যায়ে গেল, যে কোদা বাঘ ও বকরিকে এক ঘাটে দুধ খাওয়াতেন যিনি, সেই খোকন দস্তিদার, কান্তি গাঙ্গুলি পুত্র সাম্য গাঙ্গুলি, সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি চক্রবর্তী থেকে ভাইরা ভাই রাহুল ঘোষ সমেত ১৮ জন সুজন ঘনিষ্ঠ জেলা সম্মেলনের প্যানেল ছেড়ে বেরিয়ে এলেন। কাজেই শ্রমিক গোষ্ঠীর জয় জয়কার। কিন্তু জিতে হবে কি? দক্ষিণ ২৪ পরগনার ৪টে আসনের একটাতেও তো সিপিএম তাদের জামানতই ধরে রাখতে পারেনি। অথচ মাথায় রাখুন, এই দক্ষিণ ২৪ পরগনাতেই হয়েছে তেভাগা আন্দোলনের সব থেকে বড় লড়াইগুলো। সেই কাকদ্বীপের অহল্যামা। এই দক্ষিণ ২৪ পরগনাতে সেই কবে আত্মগোপন করে থাকা নেতা কংসারী হালদার নির্বাচনে জিতেছিলেন। এই দক্ষিণ ২৪ পরগনার সাংসদ জ্যোতির্ময় দত্ত সংসদে বলতে উঠলে সরকার পক্ষের হাড় হিম হয়ে যেত। এই দক্ষিণ ২৪ পরগনাতে ১৫ বছর আগেও কান্তি গাঙ্গুলি ছাড়া অন্য কিছু ভাবাই যেত না। সেই দক্ষিণ ২৪ পরগনাতে সিপিএম এর কি করুণ পরিসমাপ্তি, এবং সেই প্রায় নিশ্চিহ্ন সংগঠনেও শম্ভু নিশম্ভুর লড়াই চলছে। বিপদ কি একটা, এই লড়াই ছড়িয়ে পড়ছে জেলায় জেলায়। উত্তর ২৪ পরগনাতে নাকি তুর্কি নাচ হবে,
ঘনিষ্ঠ মহলে একথাই নাকি বলেছেন তন্ময় ভট্টাচার্য। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম দক্ষিণ 24 পরগনার সবকটা লোকসভা আসন বিধানসভা আসনে জামানত খোয়ানো সিপিএম এর গোষ্ঠীদ্বন্দ্ব এখনো চলছে। উত্তর 24 পরগনা থেকেও নাকি একই খবর আসছে। সিপিএম দলটা কি আদৌ ঘুরে দাঁড়াবে নাকি এবার উঠেই যাবে? শুনুন মানুষজন কি বলেছেন। যে বাবা তোমার মাচা নেই তাও আবার বুধবার, এদের দল করার লোক খুঁজে পাওয়া যায় না। এদের যদি দুটো তিনটে লোক থেকে তাদের মধ্যে আবার ঝগড়া ঝামেলা। যে রাজ্য থেকে ত্রিপুরা থেকে চলে গেছে, পশ্চিমবাংলা থেকে চলে গেছে, সামান্য কেরালায় একদম ধুকধুক করে জ্বলছে। ও আগামী বিধানসভা নির্বাচনে ওখানেও কিন্তু ওদের রাজনৈতিকভাবে পরাজয় স্বীকার করতে হবে। যাতে পার্টির গঠনতন্ত্রেই যা যা আমাদের অধিকার পার্টি সদস্যদের আছে সেগুলো সম্মেলনে সেভাবেই সম্মেলন হচ্ছে, কোথাও কোনো সমস্যা নেই। এখন তো ওদের সংগঠনের অবস্থা খুবই খারাপ, আর নতুন করে সংগঠন তৈরি করে আবার আসতে মনে হয় না। ওদের গোষ্ঠী থাকলে তো গোষ্ঠীদ্বন্দ্ব হবে, ওদের গোষ্ঠীটা কোথায়? ওরা আর ঘুরে দাঁড়াবে বলে ওদের নিজেদের মনে হয়? সিপিএমের মধ্যে একটা বিরাট আকারে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েছে, তারা কিন্তু আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, তাদের মাজার শীত দ্বারা ভেঙে গিয়েছে। সিপিএম ঘুরে দাঁড়াবে সেরকম কোনো পরিস্থিতি এ পর্যন্ত দেখা যায়নি। যতদিন পর্যন্ত ওদের ওই চেয়ারে হোল্ড করছে ওই সমস্ত সাদা চুল আর পাউডার মাখা মানুষগুলো, ওরা ততদিন আর ফিরতে পারছে না। 11 সালে চলে যাওয়ার পরে তো সিপিএম অটুট রয়েছে, তার পার্টি মেম্বারশিপ বেড়েছে উল্টে, তো এখানে ভাঙার প্রশ্ন আসছে কেন? যেদিন থেকে আইএসএফ নামক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আব্বাস সিদ্দিকীর সঙ্গে যোগদান করলো সেদিন থেকেই বামফ্রন্ট বিলুপ্ত হয়ে গেছে। সিপিএম দলটাই তো নেই, তার গোষ্ঠীদ্বন্দ্ব কিসের থাকবে? অতএব সিপিএম দল শেষ হয়ে গেছে। বাম কোনো দিনের জন্যই আসবে না, কারণ বাম দীর্ঘ 34 বছর ধরে যা অরাজকতা করেছে মানুষ তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। যে দলটা সাইনবোর্ডে পরিণত হয়েছে, কেন বলছি, এই যে লোকসভা ভোট গেল, বিধানসভা ভোট, প্রত্যেকটা ভোটেই তাদের প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে, তাও বলছেন সেই দল ঘুরবে। ওরা যা গোষ্ঠীদ্বন্দ্ব, ওরা যা রীতিনীতি, ওদের যা খারাপ, ওরা কোনোদিনই 5 বছর কেন 50 বছরও আসতে পারবে। সিপিএম দলটা পশ্চিমবঙ্গে 34 বছর রাজত্ব করেছে, মানুষকে ধোঁকা দিয়েছে, মানুষকে ভাঁওতা দিয়েছে, আর রিগিং করে 34টা বছর ক্ষমতায় ছিল, জনগণের কোনো সমর্থন পায়নি। সিপিএম শূন্য হওয়ার একমাত্র কারণ হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, যা বিশ্বের দরবারে সমাদৃত। নিজেদের কোনো সংগঠন নেই, নিজেরাই যারা পার্টি করতো তারা সব রামে গিয়ে চলে গেছে, আর ওদের কিছুই নেই। নিশ্চয়ই আগামী দিনে দলটা মুছে যাওয়ার সম্ভাবনা আছে। একটা দল যারা 15 বছর আগে 40% মানুষের ভোট পেত, তারা এখন 6% মানুষের সমর্থনও পায় না, অথচ তারা নাকি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে মার্ক্সবাদী পথে রাজনীতির চর্চা করে। আসলে মাটির সঙ্গে সম্পর্কবিহীন এক রাজনৈতিক দলের ঝান্ডার রং কি, প্রতীক চিহ্ন কি, মতবাদ কি, তাতে কিচ্ছু এসে যায় না। আসল কথা হলো মানুষ, আম জনতা, গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষ, তাদের রোজগার ইস্যু, তাদের সমস্যা, তাদের ভালো লাগা মন্দ লাগা, তাদের হাসি কান্না, তাদের আনন্দ দুঃখ, এর কোনোটার সঙ্গেই যোগাযোগ না থাকার ফলেই এক নিরালম্ব বায়বীয় আকার নিয়ে চলছে সিপিএম, যার পুনরুত্থান, রেজারেকশন অসম্ভব। আজকে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন। বামপন্থীরা মানুষের বেসিক ডিমান্ড নিয়ে রাস্তায় নেমেছেন, আন্দোলন করেছেন, স্ট্রাইক ডেকেছেন, মানুষের সমর্থন পেয়েছেন। আবার সেই বেলাগাম আন্দোলন, স্ট্রাইক আর ঘেরাও আন্দোলন এই বাংলার শিল্প সম্ভাবনাকে নষ্ট করেছে, গোদা বাংলায় ভোগে পাঠিয়েছে। এক দলের বিপুল সংখ্যাগরিষ্ঠতা স্বৈরাচারের জন্ম দেয়। বিভিন্ন সময়ে আমরা তা দেখেছি। ইন্দিরা গান্ধী থেকে রাজীব গান্ধী থেকে নরেন্দ্র মোদীর সরকারে সেই স্বৈরাচার ছিল, আছে। আবার কোয়ালিশন সরকার মানেই চুলোচুলি, দুর্নীতি আর প্রধানমন্ত্রীত্বের পদ নিয়ে আকচাকচিও আমরা দেখেছি। খবর আর তার ব্যাখ্যা একমাত্রিক নয়, তার আলাদা আলাদা ব্যাখ্যা আছে। দুধার, 3 ধার কিংবা 7 ধার, সমস্ত দিক থেকেই আলাদা আলাদা ব্যাখ্যা আসতেই পারে। আমরা আমাদের এই অনুষ্ঠানে সেই সমস্ত ধার থেকেই একটা খবরকে বোঝার চেষ্টা করব। সাদায় কালোয়, ভালোয় মন্দে, বামে বা ডাইনে, সব দিকের খবর সাদা কালো অদ্ভুত।